স্মার্টফোন ব্র্যান্ড যে যার মতন যা খুশি করছে, আর আমাদের পাবলিকদের 25 পয়সার একটা ঘোড়া বানিয়ে দিয়ে রেখে দিয়েছে। शुरू करें। नमस्कार, मेरा नाम राहुल शर्मा है। एक मिडिल क्लास फैमिली में जन्म हुआ। पापा एक सरकारी स्कूल में टीचर थे और दिल्ली की उन गलियों में कभी एक सपना देखा था कि राहुल कुछ बड़ा करना है। ব্যাস, আমরা তাতেই খুশি। আমরা সস্তায় স্মার্টফোন পাচ্ছি। আমি সুমন, চলুন করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। স্মার্টফোন ব্র্যান্ডের হিস্ট্রি। কিন্তু এই স্মার্টফোন ব্র্যান্ডের হিস্ট্রিতে বস একটা জিনিস দেখেছি, ইমোশন কাজ করে। माइक्रोमैक्स की शुरुआत करी। आप सब लोगों ने देखते ही देखते माइक्रोमैक्स को देश का नंबर 1 और वर्ल्ड का 10 लार्जेस्ट ब्रांड बना दिया। अच्छा, कुछ गलतियां भी हुई हमसे, पर पहली बार कर रहे थे, काम भी कर रहे थे और सीख भी रहे थे। ব্যবসা করতে সবাই এসছে, ব্যবসা করতে সবাই নেমেছে ইনভেস্ট করে। আপনি যদি ব্যবসা করে থাকেন আপনিও জানেন, ইনভেস্ট, তারপর একটু ইমোশন, তারপর খেলা শুরু। তো এই স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে প্রত্যেকেই ইমোশন নিয়ে খেলা করে, এটা তো জানি। কিন্তু এমন একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, হ্যাঁ, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই খারাপ বলবেন, বাট আমি ইন্ডিয়ান বলে যে কোনো ভুল কিছুকে প্রমোট করব এরকমটা হতে পারে না, এবং এটাই আমার কাজের নীতি, তাই তো বস? আচ্ছা, ইন্ডিয়ান ব্র্যান্ডের উৎপত্তি কখন হলো বলুন তো? এই যখন ইন্ডিয়া আর চায়নার মধ্যে একটা সম্পর্কের তোড়জোড় চলছে, সম্পর্কে ফাটল ধরেছে, আর তখন থেকেই ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর ব্যাস দমরমা শুরু, প্রত্যেকে আসছে। সে আমি লাভার কথাই বলি, বা মাইক্রোম্যাক্সের কথা বলি, বা এরকম অনেক ব্র্যান্ড। বাট লাভা তো ভালো কাজ করছে, বাট মাইক্রোম্যাক্স কেন এরকম করতে লাগলো? ইয়েস, আই এম টকিং অ্যাবাউট মাইক্রোম্যাক্স, তাই তো বস? ওকে, মাইক্রোম্যাক্স তাদের যাত্রা শুরু করলো, এবং যাত্রা শুরুটাই আরম্ভ হলো ইমোশন দিয়ে। প্রত্যেকটা অডিয়েন্সকে তারা ক্যাচ করতে আরম্ভ করলো। ওহ বস, কি ড্রামা, কি খেলা! চিনি কম, এবং একটা চায়ের পেয়ালা, চায়ের গ্লাস, তাতে চিনি কম, মানে আইডেন্টিফাই করছিল তারা চাইনাদের, চাইনিজ প্রোডাক্টস, চাইনিজ ব্র্যান্ডের। তা বলে আমি কিন্তু কোনো চাইনিজ ব্র্যান্ডকে প্রমোট করছি না ভাই, সে ইন্ডিয়ার যে কোনো ব্র্যান্ড হোক, ভালো কাজ করো, আমরা প্রত্যেকে তোমাদের সঙ্গে আছি, তাই তো বস? আপনারাও যেমন আমার সঙ্গে থাকবেন তো? অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আচ্ছা, যেটা বলছিলাম, তো তারা চিনি কম দিয়ে আরম্ভ করলো, এবং ইমোশন, প্যাট্রিয়টিজম এইগুলো নিয়ে তারা খেলতে লাগলো। এবং সবথেকে বড় কথা, মাইক্রোম্যাক্সের কর্ণধার এইটা বুঝেছিলেন এই মুহূর্তে যে চাইনিজ ব্র্যান্ডগুলোর রমরমা, সেটাকে কমাতে গেলে, তাদের প্রফিটটাকে আনতে গেলে বস ইমোশনস নিয়ে খেলো, ইমোশনে ঢিল ছোড়ো, প্রত্যেকটা জায়গায় সঠিক জায়গায় তিল লাগবে। লেগেও ছিল। তো চাইনিজ ব্র্যান্ডকে সরানোর জন্য মাইক্রোম্যাক্স তাদের যাত্রা শুরু করলো, এবং ইন সিরিজের অন্তর্গত অনেক স্মার্টফোন তারা লঞ্চ করতে লাগলো। অনেক স্মার্টফোন, আচ্ছা, হাতে গুনে কয়েকটা স্মার্টফোন হবে, তার মধ্যে আমিও 2-3টে স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ করেছিলাম। বাট প্যাথেটিক। কীরকম? মাইক্রোম্যাক্স তাদের ইন সিরিজের ইননোট সিরিজের আরেকটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে স্মার্টফোন আনলো, ইন 2B, ইন 2C, তো ডিফারেন্ট কাইন্ড অফ তারা স্মার্টফোন আনলো। মানুষ কিন্তু তাদেরকে কিনতে লাগলো সেই স্মার্টফোনগুলোকে। কেন? নাম্বার 1, দামটা কম ছিল কম্প্যারিজন যদি আপনি করেন, বা কম্পেয়ার টু চাইনিজ প্রোডাক্টস। এইবার আরেকটা কারণের জন্য মানুষ কিনতে লাগলো, কারণ তাদের প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশভক্তি। প্রত্যেকে তো আমরা দেশকে ভালোবাসি। তো এই মুহূর্তে যখন আরম্ভ করলেন তিনি, কি ইন্ট্রো, তিনি আসছেন, তিনি একের পর এক ডায়লগ দিচ্ছেন, এবং তিনি বলতে লাগলেন যে সৈনিকরা যে সমস্যায় পড়েছে, যে কাজগুলো করছে, সৈনিকদের সঙ্গে যেগুলো হচ্ছে, সোলজার্সদের সঙ্গে, সেটা মোটেই কাম্য না। তাই জন্য আমরা ভারতের জন্য ভাবছি, ভারতের জন্য কিছু করছে। আচ্ছা, স্মার্টফোন দিয়ে কি ভারতের কোনো উন্নতি হতে পারে? ইয়েস, বিক্রি বাড়লে ভারতের সরকারের অনেক যে ইনকাম সোর্স সেটা বাড়বে, এমপ্লয়িজ যারা আছে এবং আনএমপ্লয়ি যেটা, সেইখানটায় তারা চাকরি পাবে। বাট আজকের ডেটে মাইক্রোম্যাক্সের যে কারখানা, ফ্যাক্টরি, সেখানে কতজন কাজ করে আপনি জানেন? আমিও জানি না, বাট এইটুকুন গেস করতে পারি খুবই কম পরিমাণে। তো তারা আনলো স্মার্টফোন ধারাধার বিক্রি হলো, কিন্তু আরম্ভ হলো এবার তাদের খেলা। দেখুন তো, 6 মাস হয়ে গেল কোনো স্মার্টফোন ব্যাপারে তারা কোনো একটা নিউজ শেয়ার করছে না।
ইভেন প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড, ইভেন লাভা পর্যন্ত 5G স্মার্টফোন আনতে চলেছে এবং অনেক স্মার্টফোন 5G নিয়েও এসছে, এক্সপেরিমেন্ট করছে তারা। বাট মাইক্রোম্যাক্স কোথায় গেল? মাইক্রোম্যাক্স বড় বড় কথা বলেছিল, এই করব ওই করব। ভাই একটা কথা মনে রাখবেন বস, যে যত বেশি বড় কথা বলে তার আসলেই 100% বলছি। এবং এই সিচুয়েশনটা আসুসের সঙ্গেও ঘটেছিল। এবং আসুস প্রথমে জেনফোন ম্যাক্স প্রো M1, M2, NF, NA, আজকের ডেটে আসুস হাওয়া। আপনি যদি মাইক্রোম্যাক্স ফোন ব্যবহার করছেন, একটা প্রবলেম আপনি নিশ্চয়ই ফেস করছেন, আপডেট। যারা নোট 1 নিয়েছে এবং তারপরেও যে সিরিজগুলো, একটা স্মার্টফোনেও আপডেট আসছে না। মেজর আপডেট তো আপনি ভুলেই যান, সিকিউরিটি প্যাচ আপডেট পর্যন্ত ঠিকঠাক তারা দিচ্ছে না। কেন? তাদের যে কর্মচারী বলতে পারি এবং যারা বসে রয়েছে ইঞ্জিনিয়ার, তারা কেন দিচ্ছে না? তাহলে কি লোক কাজ করছে সেখানে? ডাউট আমার এখানে। সার্ভিস সেন্টার, একটা স্মার্টফোন ব্র্যান্ড তখনই দাঁড়ায় যখন সে একটা ভালো সার্ভিস দিচ্ছে। লাভা 24 আওয়ার্স আপনার বাড়িতে এসে সার্ভিস দেবে। আই ডোন্ট নো, কারণ আমার তো এখনো প্রবলেম হয়নি। অবশ্যই সেটা প্রমাণিত করব যখন আমার ফোনে খারাপ কিছু হবে এবং সেটাও তুলে ধরবো আপনাদের কাছে। তো মাইক্রোম্যাক্সের সার্ভিস সেন্টারে আমি দেখলাম আমার লোকালে একটা সার্ভিস সেন্টার নাই, কারণ আমি খুব ছোট্ট একটা শহর থেকে বসবাস করি বস। এবং আপনারা যারা মেট্রোপলিটন সিটিতে বসবাস করেন তারাও জানেন খুব লিমিটেড সার্ভিস সেন্টারে। ইভেন যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো কিছু সুইচ অফ, কোনোটা আপনাকে বলবে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে, কিছু বলবে ভাই সার্ভিস সেন্টার আছে কিন্তু প্রবলেম আপনার যে সার্ভিস সেটা সেরকম পাবেন না। ওয়েল, এটাই তো হওয়া উচিত ছিল, কারণ তারা থার্ড পার্টি ভেন্ডরকে দিয়ে কাজ করাচ্ছিল। আজকের ডেটে আপনি যদি কোনো ডিসপ্লে প্রবলেম নিয়ে বা স্পিকার প্রবলেম নিয়ে বা যে কোনো মাদারবোর্ডের প্রবলেম নিয়ে আপনি যান, যদি ভাগ্যক্রমে বস কোনো একটা সার্ভিস সেন্টার পান, আপনি সার্ভিস পাবেন না। 2 থেকে 3 মাস আপনাকে ওয়েট করাবে। দ্যাট ইজ মাইক্রোম্যাক্স। শুধু তাই নয়, মাইক্রোম্যাক্সের স্মার্টফোনে হ্যাং ইস্যু হচ্ছে, মাইক্রোম্যাক্সের স্মার্টফোনে আপডেটের নামে একদম ধোকাদারি হয়েছে। এবং আমরা আজকের ডেটে বুঝতে পারছি, আপনি ইভেন মাইক্রোম্যাক্সের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে যান, কোনো ভিডিও নেই। বিফোর 6 মান্থ, 6 মাসের আগে মোটামুটি একটা ভিডিও ছিল, তাও তাদের নিজের প্রমোশনের ভিডিও। আপনি টুইটে যান, টুইটে দেখবেন তিনি টুইট করছেন কখনো দশেরা, কখনো দিওয়ালি, এইসব মানে হ্যাড্ডা ব্যাড্ডা, তাদের নিজের প্রমোশনালি ব্যাপার। কিন্তু একটা নতুন কিছু তারা আপডেট দিচ্ছে যে ভাই আমরা একটা 5G স্মার্টফোন আনছি, আমরা এই খুবই কম দামে ইন্ডিয়ান কনজিউমারদের আমরা একটা 5G স্মার্টফোন অফার করছি না। মাইক্রোম্যাক্স ভালো কাজ করছিল এবং তারা 100% ব্যবসা করতে এসেছিল এবং যে সিচুয়েশনটা চলছিল সেই সিচুয়েশনটাকে ক্যাচ করতে সক্ষম। তাদের মূল উদ্দেশ্যই এখন বলতে পারি সেরকমই। ইভেন আপনি জানবেন কি জানবেন না জানি না, 4G, এই যে 4G সেই সময় কিন্তু চলে এসেছিল। কেন? BGMI বা পাবজি, একটা খুব চায়না এবং ইন্দো যে একটা ব্যাপার চলছিল, 4Gর উৎপত্তি হলো। বাস, আজকের ডেটে নেই। আপনি প্লে স্টোরে গেলে দেখবেন এত র্যাঙ্ক কম এবং তারপর কিচ্ছু আর সারা শব্দ নাই। তো জিনিসগুলো এগুলোই হয় এবং ওয়ান কাইন্ড অফ আমি স্ক্যাম বলতে পারি এগুলো। আমাদের সাথে কেন এগুলো করা হচ্ছে? আমরা কি বলির বাখরা? আমরা কি বলির পাঁঠা? জানি না কে পাঁঠা এখানে। যাই হোক, তো ঘটনা হলো মাইক্রোম্যাক্স ভালো স্টেপ নিয়েছিল, ইমোশন নিয়ে খেলেছিল, মানুষ সাথে সাড়া দিয়েছিল। আজকের ডেটে আর চাইছে না মানুষ। যারা বুঝছে তারা তো বুঝেইছে, যারা বুঝছে না আমার কাজ চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখিয়ে দেওয়া বস। একটাই কথা বলবো যে ইমোশন নিয়ে খেলা করে কোনো কিচ্ছু হতে পারে না। আপনি কাজ করেন ভালো, আপনি স্মার্টফোনের নামে নতুন নতুন স্মার্টফোন আনেন, আপনি আপডেট দেন, আপনি আপডেট দিয়ে সিকিউরিটি আপডেট দিয়ে স্মার্টফোনগুলোকে আরও অপটিমাইজ করুন, ভালো প্রসেসর দিয়ে স্মার্টফোন আনেন, 5G যে নিউ টেকনোলজি সেটাকে ধরেন এবং যে জিনিসগুলো আপনারা দেননি অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে, মানুষ যা চাইছে সেগুলো যদি বস আপনি দিতে পারেন তাহলে বলবো ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড ওয়েলকাম। তো এই মুহূর্তে আমার এটাই আপনাদের সঙ্গে শেয়ার ব্যাপার ছিল। তো খারাপ লেগেছে এবং সার্ভিস সেন্টার বা তাদের কাস্টমার কেয়ার নাম্বারে কোনো ফিডব্যাক নেই এবং ইভেন তারা ফিডব্যাকও নিতে চায় না। কেন নিবে? কোনো বেসই নেই। তো যাই হোক, মাইক্রোম্যাক্স তোমরা কোথায়? একটাই প্রশ্ন হোক প্রত্যেকের। এবং প্লিজ আপনারা টুইট করেন টুইটারে এবং হ্যাশট্যাগ লাগান, আমার নাম লাগান
এবং বলুন যে ভালো কিছু কাজ করার জন্য আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তবে ইমোশন নিয়ে কিচ্ছু হয় না। চলুন, খুব মূল্যবান আপনাদের সময়, এই সময় দিয়ে আপনারা আমার ভিডিওটি দেখলেন, তাই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।